এগুলোকে বলে মৌসিম বা কাঁঠালি সিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মৌ বা কাঁঠালি সিমের ভর্তার একটি রেসিপি শেয়ার করব। দারুণ লাগে কিন্তু খেতে, আর এটা দিয়ে আমরা ভর্তাই খাই। সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমে মৌ সিমগুলোকে ভালো মতো টুকরো করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর বেশি করে কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নিব। আর এই তো মৌ সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সুন্দর মতো পানি ঝরিয়ে নিলাম। আর এটাকে এখন ব্লেন্ড করে নিব অথবা পাটায় বেটে নিব। আমি পাটায় বেটে নিব। এখানে দিয়ে দিব হাফ কাপের মতো রসুন, আস্ত দেশি রসুনের কোয়া দিলাম। এরপরেই তো বেটে নিয়েছি। আর এতগুলো ভর্তা আমি বাগার দিব না, এখান থেকে অর্ধেক ভর্তা আমি একটা বাটিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন ইচ্ছা তখন আবার বাগার দিয়ে নিলেই সুন্দর মতো আইটেম হয়ে যাবে। তো এখন চলে যাব ফোড়ন দিতে। সর্ষের তেল গরম করে সেখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সুন্দর মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব বেটে রাখা মৌসিম। আর এরপর এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখানে কিন্তু অন্য কোনো মশলা পড়বে না, গুঁড়ো মশলা বা বাটা মশলা। এরপর ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। লবণটা চেক করে নিতে হবে। আর যখন কড়াই থেকে এরকম ছেড়ে আসবে তখনই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মৌ বা কাঁঠালি সিমের ভর্তা। দারুণ মজার একটা ভর্তা। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আর এই সিম ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। এই সিজনে এই সিমগুলো পাওয়া যায়। একবার এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। খুবই মজার একটা ভর্তা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।